আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আদা রসুন কাটবো ওইদিকে, আর এদিকে গরুর মাংস মাখিয়ে বসিয়ে দিছি রাইস কুকারে। রাইস কুকারে রান্না করবো আজকে। আর চাল ডাল ধুয়ে বসিয়ে দিছি, একটু খিচুড়ি রান্না করবো। তো এদিকে গরুর মাংসটা রান্না করে নিচ্ছি। তো আজকে বাবার ঠান্ডা লাগছে, শরীর ভালো না, ঠান্ডা জ্বর, তাই ভাবছি যে একটু খিচুড়ি রান্না করবো, পাতলা খিচুড়ি রান্না করবো। তো যেহেতু শুক্রবার, সবাইকে জুমা মোবারক। তো খিচুড়িটা রান্না করছি এই সাইডে। তো একটু অ্যাঙ্কার ডাল সিদ্ধ করে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিলাম। আর অফ ক্যামেরা আদা রসুন বাটাও দিয়ে দিছি, ওইটা আর দেখালাম না। তো এদিকে মশলা দিচ্ছি, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, আর লাল মরিচের গুঁড়ো 1 চামচ। তো সব ধরনের মশলা ইউজ করি। আর পাতলা খিচুড়ি বেশিরভাগ রান্না করা হয়, কারণ সবাই খেতে পছন্দ করে পাতলা খিচুড়িটা, আমার কাছে ভালো লাগে পার্সোনালি। তো কাঁচামরিচ কেটে দিচ্ছি একটু। তো একটু ঝাল ঝাল করে রান্না করছি। আর এদিকে গরুর মাংস দিয়ে দিলাম, হাফ দিয়ে দিলাম, আর হাফ রেখে দিয়েছি, হাফ রান্না করে নিচ্ছি। ওইটা যে খায় ভাত দিয়ে খেয়ে নেবে, তো এর জন্য আর রান্নায় রাতে খাবে। তো আর এদিকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর আহ, একটু বাগার দিয়ে দিলাম। বাগার না দিলে ভালো লাগে না খিচুড়ি, যেহেতু পাতলা খিচুড়ি, পাতলা খিচুড়ি একটু বাগার দিলে ভালো লাগে। তো হয়ে গেছে রান্না বান্না। তো এইদিকে বাকি গরু মাংসটা এই সাইডে রান্না করে নিছি। ওইদিকে রান্নার ফাঁকে ফাঁকে আদা রসুন কেটে নিছি, ওইটাই আর কি ব্লেন্ডার করবো। এখানে আদা রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ আর জিরা সব একসাথে আমি ব্লেন্ডার করে রাখি ডিপ ফ্রিজে। তো দেখা যায় রান্না বান্না তাড়াতাড়ি হয়ে যায় একসাথে সব কিছু ব্লেন্ডার করে রাখলে। তো আজকে খাওয়া দাওয়া লেট হয়ে গেছে, কারণ বউ আসে নাই আজকে, শুক্রবার, শুক্রবার সে ছুটি নেয়। তো এই কারণে আজকে লেট হয়ে গেছে। আর বেশি কাজ ছিল। তো আজকে এ পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।